যে আমলটি করলে তাড়াতাড়ি ঋণ পরিশোধ হয়, ঋণ পরিশোধ করা যায়। অনেকে ঋণগ্রস্ত আছেন, যে কোনো উপায়ে যে কোনো কারণে আপনি প্রয়োজনের স্বার্থে আপনি ঋণ করেছেন, ঋণ করে ফেলেছেন, এখন ঋণগুলো আপনি পরিশোধ করতে পারছেন না। আর এইটা কারণ হলো একজন নবী পাকের একজন আনসার মানে মুহাজির মানে আনসার, একজন গরিব আনসার আমার প্রিয় নবী পাকের কাছে এসে বলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার সমস্ত আমল আপনার কদম মোবারক কোরবান হোক, আমি একটু মানসিক টেনশন বুক করতেছি ইয়া রাসূল একটা বিষয়ের কারণে। প্রিয় নবী পাক জিজ্ঞেস করলেন, হে আনসার ভাই বলেন কিসের কারণে টেনশন করতেছেন? এই আনসার ভাই তিনি আমার প্রিয় নবী পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক ঋণগ্রস্ত, আমি ঋণ করে ফেলেছি, ইয়া রাসূল আমাকে একটা আমল শিক্ষা দিন, যে আমলটা করার কারণ আমার ঋণগুলো তাড়াতাড়ি যেন আমি পরিশোধ করতে পারি। আমার প্রিয় নবী পাক তাকে কয়েকটি আমল শিখিয়ে দিলেন। হ্যাঁ, তো আমি কয়েকটি আমল তোমাকে শিক্ষা দিচ্ছি, যে আমলটি করলে তাড়াতাড়ি ঋণ তুমি পরিশোধ করতে পারবে। এক নম্বর হলো, তুমি সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবে, সবসময় পাক পবিত্র অবস্থায় থাকবে, মানে শরীরে কোনো নাপাক অবস্থা থাকবে না, অজু অবস্থায় থাকবে, অজু অবস্থায়, আর শরীর পবিত্র অবস্থায় থাকবে। এক নম্বর। দুই নম্বর হলো, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কমপক্ষে 101 বার আমি প্রিয় হাবিবের সামনে দুরূদ শরীফ পড়বে। সকাল এবং সন্ধ্যা কমপক্ষে 101 বার দুরূদ শরীফ পড়বে। যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। হ্যাঁ, আমরা যে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইটাও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার আরেকটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ সকাল সন্ধ্যা 101 বার এই দুরূদ শরীফটা আপনারা পড়বেন। 3 নম্বর আমল হলো, ঋণ থেকে মুক্ত থাকার জন্যে সব সময় আপনি সকাল সন্ধ্যা ঘুমানোর সময় রাত্রি পড়বেন কমপক্ষে 300 বার, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু, হে রিজিকওয়ালা, হে রিজিক দেওয়ানওয়ালা। রিজিক দেওয়ানওয়ালাকে আপনি ডাকলেন, আল্লাহকে ডাকলেন, হে রিজিকওয়ালা, হে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এই যে রাজ্জাকুম, রাজ্জাক শব্দ মানে রিজিক দেওয়ানওয়ালা, রিজিকের যিনি মালিক তাকে রাজ্জাক বলা হয়, রাজ্জাক। কারণ আপনি সকাল সন্ধ্যা কমপক্ষে প্রত্যেক দিন ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত কমপক্ষে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 300 বার পড়বে। এটা আমার প্রিয় নবী পাক সেই আনসার সাহাবীকে শিক্ষা দিলেন। সাহাবে কেরাম আমার প্রিয় নবী পাকের এই আমলটা যখন করতে শুরু করলেন, মানে কিছুদিন পরেই আল্লাহর তরফ থেকে তার সংসার, ফ্যামিলি, পরিবার উপর খার বর্গ রহমত নাজিল হতে শুরু করেছে। তিনি ওই আনসার আমার প্রিয় নবী পাকের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে আমাকে ঋণ পরিশোধের যে আমলটা আমাকে শিক্ষা দিলেন, আমি আমলটা পুঙ্খানুপুঙ্খানু করার জন্য আমি চেষ্টা করেছি। আল্লাহর তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ আমি এখন ঋণ পরিশোধ করেছি, আমি মুক্ত হয়েছি ইনশাআল্লাহ। দেখেন বন্ধুরা, তাহলে ঋণ পরিশোধ যাদের অধিক পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন, আমরা ঋণ আছি, ঋণ পরিশোধ করার জন্যে আমার প্রিয় নবী পাকের শিক্ষা, সুন্নত তরিকা, এই আমলগুলো আপনি করেন। আপনি ফ্যামিলি পরিবার সহ, স্বামী স্ত্রী সহ মিলেই এই আমলগুলো করার কারণে অবশ্যই আপনার ঋণ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আসুন না, আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।